হ্যালো অডিয়েন্স, কি খবর সবার? আশা করি সবাই সুস্থ আছেন। অথেন্টিক এক্সপ্লেইনড চ্যানেলের এক্সপ্লেনেশন সিরিজে আজকে আমরা নিয়ে এসেছি দুজন লিজেন্ডারি অ্যাক্টর আয়ুষ্মান খুরানা ও নওয়াজুদ্দিন সিদ্দিকীর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ধামা। এই মুভিটি নিয়ে নানান জনের নানান রকমের ওপিনিয়ন থাকলেও আমার কাছে সিনেমাটা ওয়েল ক্রিয়েশন বলেই মনে হয়েছে। বাকিটা আপনারা এই এক্সপ্লেনেশন দেখে ডিসাইড করুন। যাই হোক, গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক। মুভির গল্পটা শুরু হয় আজ থেকে 1000 বছর আগে, ঠিক যখন আলেকজান্ডার পুরো বিশ্ব জয়ে বের হয় এবং সে সব দেশ জয় করে যখন ইন্ডিয়ায় আসে, তখন রাতে একটি জঙ্গল পার হওয়ার সময় আলেকজান্ডার এবং তার পুরো সেনাবাহিনীর ওপর একদল লোক অ্যাটাক করে দেয়। তো অ্যাটাক করা এই লোকগুলো ছিল খুবই পাওয়ারফুল এবং হিংস্র। এদের সবার চোখগুলো ছিল রক্তের মতো লাল এবং সবার দাঁতগুলো অনেক লম্বা লম্বা। আর এখানেই আমরা জানতে পারি যে এইগুলো আসলে সাধারণ কোনো মানুষ নয়, এরা হচ্ছে বেতাল। আর বেতাল এমন এক ক্রিয়েচার যা মানুষের মৃত্যুর পর রূপান্তর হয়। তো এইখানে আমরা যতগুলো বেতালকে দেখি তাদের মধ্যে লিডার হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকী। এই মুভিতে তার নাম হয় যুগ শাসন। তো যুগ শাসন তার পুরো বেতাল গ্রুপকে নিয়ে আলেকজান্ডারের গ্রুপের সবার রক্ত খেয়ে মেরে ফেলে। আর এই সম্পূর্ণ ঘটনাটি ছিল অতীতে ঘটে যাওয়া একটা ঘটনা। এরপর সিন সোজা প্রেজেন্টে চলে আসে, আর এই প্রেজেন্টের কাহিনী শুরু হয় আয়ুষ্মান খুরানাকে দিয়ে। এই সিনেমায় তার নাম হয় অলোক গোয়েল। সে আজাদ নিউজ নামক একটি চ্যানেলে নিউজ রিপোর্টার হিসেবে কাজ করে। তো আমরা জানি যে এই নিউজ চ্যানেলগুলো সব সময় ইন্টারেস্টিং নিউজ খোঁজে। যদি সেই ইন্টারেস্টিং নিউজ পাওয়া না যায় তাহলে এরা নিজেরাই ইন্টারেস্টিং সব খবর তৈরি করে। তো এখানে অলোক গোয়েল অর্থাৎ আয়ুষ্মান খুরানাও সেম কাজটা করে। সে করে কি, একটা গরিব লোককে রাস্তা থেকে ধরে এনে তাকে 50 টাকা দিয়ে একটা খ্রিস্টান কবরস্থানে শুইয়ে দেয় এবং রিপোর্ট করতে শুরু করে যে এই ব্যক্তি একটি ভূত। কিন্তু তখন সেই লোক কবর থেকে উঠে এসে বলে যে মাত্র 50 টাকায় সে অনেকক্ষণ ধরে কবরে শুয়েছিল এবং এর বেশি আর পারবে না। কিন্তু অলোক সেই সময় লাইভ নিউজ করছিল, তাই তার এই বাটপারি ভাইরাল হয়ে যায়। আর অলোক দেশবাসীর কাছে একটা জোকারে পরিণত হয়, যেটা রীতিমতো একটা মানসিক ট্রমা হয়ে দাঁড়ায় অলোকের জন্য। তাই সে তার ট্রমা কাটানোর জন্য তার দুজন বন্ধুকে নিয়ে একটা জঙ্গলে ট্রেকিংয়ে বের হয়। তো ওই দিন যখন তারা জঙ্গলে ট্রেকিং করছিল, তখন আচমকা একটা ভাল্লুক অলোকের ওপর আক্রমণ করে। আর তার এই অবস্থা দেখে অলোকের বন্ধু দুটি সেখান থেকে পালিয়ে যায়। আর অলোক সেই ভাল্লুকের হাত থেকে বাঁচবার প্রাণপণে চেষ্টা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে তারকা নামের একটি মেয়ে আসে, মানে রাশ্মিকা মান্দানা আসে এবং আলোককে বাঁচিয়ে নেয়। তারকা আসলে একজন বেতাল ছিল। সে তার আস্তানা থেকে একটু দূরে একটা ভাঙা প্লেনে থাকতো। অলোকের প্রতি দয়া হয়, সেজন্য সে তাকে তার ভাঙা প্লেনে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে। তারকা জানতো যে অলোক একজন মানুষ, কিন্তু অলোক জানতো না যে তারকা একজন বেতাল বা ভ্যাম্পায়ার। সে তারকাকে একজন আদিবাসী ভেবে বসে। তো ওই দিন রাতে তারকাদের আস্তানার বাকি বেতালরা মানুষের গন্ধ পেয়ে খুঁজতে খুঁজতে তারকার প্লেনের কাছে আসে এবং অলোককে ধরে নিয়ে যায় তাদের মেইন আস্তানায়। সেই সাথে তারকাকেও ডাকা হয় বিচারের জন্য, কেননা তারকা তাদের নিয়ম ভেঙেছে। তখন তারকা জানায় যে সে তাকে নিয়ে আসেনি, বরং সে বিপদে পড়ে তাদের এলাকায় ঢুকে পড়েছে। কিন্তু সব শুনেও তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে তারা অলোককে মেরে ফেলবে, কারণ তারা যদি অলোককে ছেড়ে দেয় তাহলে অলোক বাইরের পৃথিবীকে জানিয়ে দেবে যে এই জঙ্গলে বেতালদের বসবাস, যেটা তারা কখনো চায় না। তাই তারা অলোককে নিয়ে একটি গুহায় ছেড়ে দেয়, যে গুহাতে তাদের এককালের নেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী বা যুগ শাসন থাকতো। তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই যুগ শাসনকে কেন বন্দি করে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি অতীতে বেতালরা মানুষের রক্ত খেলেও একসময়ে তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেয় যে তারা আর মানুষের রক্ত খাবে না, কারণ মানুষেরা এখন নানাবিধ পাপে জর্জরিত, সেজন্য তাদের রক্ত এখন বিষাক্ত। কিন্তু যোগ শাসন তাদের এই সিদ্ধান্তের বিরোধ করে এবং গোপনে মানুষের রক্ত খেতে থাকে। তাই তারা সবাই মিলে যোগ শাসনকে বন্দি করে ফেলে, যাতে করে সে মানব জাতির জন্য হুমকি না হয়ে যায়। যাই হোক, অলোককে যখন সেই গুহায় নিক্ষেপ করা হয়, তখন তারকা এসে তাকে সেখান থেকে উদ্ধার করে পালাতে শুরু করে এবং জঙ্গলের বাইরে বের করে নিয়ে এসে তাকে লোকালয়ের দিকে পালাতে বলে। কিন্তু মানব জাতি তো হলো পৃথিবীর সব
সবচেয়ে যাওরা জাতি। আর এই জন্য অলোকও তাকে ছেড়ে যেতে চায় না, কারণ অলোক ইতিমধ্যেই তাকে মনে প্রাণে পছন্দ করে ফেলেছে। আর শুধু মানব জাতি যে শুধু যাওরা, বিষয়টা তো এইরকম ভাবার কোনো কারণ নেই, কেননা তারকাও তো রীতিমতো আলোককে পছন্দ করে ফেলেছে। তাই তৎক্ষণাৎ সেও আলোকের সাথে পালিয়ে দিল্লি চলে আসে, মানে অলোকের বাড়ি চলে আসে। আর তার বাবা মা তাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে, কারণ অলরেডি তার ওই বন্ধু দুটি বাড়িতে এসে নিউজ দিয়েছে যে অলোক ভাল্লুকের পেটে চলে গেছে। এনিওয়ে, অলোক তখন তার বাবা মাকে বুঝিয়ে বলে যে আমাকে এই মেয়েটি ভাল্লুকের হাত থেকে বাঁচিয়েছে, ওর নাম তর্কা, সে একটা উপজাতির মেয়ে। সেই সাথে তারকার ব্যাপারে একটা বানোয়ার গল্প শুনিয়ে দেয়। সে জানায় তারকার জীবনটা হচ্ছে ভয়াবহ ট্র্যাজিক, কারণ তার বাবা মা বেঁচে নেই। সে তার মামা মামির সঙ্গে থাকতো এবং তার উপর অনেক অত্যাচার করত, তাই সে তাকে সাথে করে পালিয়ে নিয়ে এসেছে। তারকা এখন থেকে এই বাড়িতেই থাকবে। কিন্তু আলোকের বাবা আন্দাজ করতে পারে যে এই ব্যাটা তাকে মিথ্যে কথা বলছে, ঘটনা তো কিছু একটা আছে। তাই সে তারকার উপর নজর রাখতে থাকে। তো ওই রাতে খাবার টেবিলে বসে অলোক খেয়াল করে যে তারকা কিছুই খাচ্ছে না, কারণ অলোকের পরিবার ছিল ভেজিটেরিয়ান। তাই তাকে ননভেজ খাওয়ানোর জন্য একটি বড় হোটেলে নিয়ে যায় এবং সেখানে রেড ওয়াইনকে রক্ত ভেবে খেয়ে ফেলে তারকা। আর জীবনের প্রথম মদ খাওয়াতে বেসামাল হয়ে সেখানকার কিছু টোকাই ছেলেদের সাথে ড্যান্স করতে শুরু করে দেয়। তখন অলোক তাকে টেনে হিচড়ে নিয়ে আসে, কিন্তু সেই নোংরা ছেলেগুলো তখনও তাদের পিছু করতে থাকে। একসময় তারা অলোকের গাড়ি থামিয়ে অলোককে মারতে শুরু করে, আর অলোককে মারতে দেখে তারকা বেতালের হিংস্র রূপে ফিরে যায় এবং সব কটাকে মারাত্মকভাবে মারতে শুরু করে। এরপর বাড়ি ফিরে অলোক তারকাকে বলে যে ছেলেগুলোকে ওইভাবে মারার কোনো দরকার ছিল না, একজন মানুষ এতটা ভয়ানক হতে পারে। তখন তারকা তাকে সবকিছু খুলে বলে। সে জানায় যে সে একজন বেতাল। অলোক সব শুনে টাসকি খেয়ে যায়। তো তারা যখন রুমের মধ্যে কথা বলছিল তখন তাদের বাসায় যাদব নামে একজন পুলিশ অফিসার আসে। তিনি আসেন ওই ছেলেগুলোর সাথে মারপিটের ব্যাপারে কথা বলতে। তো তখন তিনি অলোককে রুম থেকে বের করে দিয়ে তারকাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে এবং শুরুতেই তিনি এমন একটি মন্ত্র টাইপের বাক্য বলে যেটা শুনলেই বেতালরা অটোমেটিক তাদের আসল রূপে ফিরে আসে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো যে অফিসারটি নিজেও একটা বেতাল ছিল, আর ছেলেগুলো ওইভাবে মারার সিম্বল দেখেই তিনি বুঝে ফেলেন যে এই শহরে নতুন এক বেতাল এসেছে। তিনি তারকাকে জিজ্ঞেস করেন যে সে কেন ছেলেগুলোকে মেরে ফেলেছে। তারকা এই কথা শুনে অবাক হয়ে যায়, কারণ সে শুধু ছেলেগুলোকে পিটিয়েছিল, মেরে তো ফেলেনি। অ্যাকচুয়ালি তারকাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ওদের জগতের বেশ কিছু বেতাল দিল্লিতে এসেছে, আর ওরাই ওদের গোপনীয়তা রক্ষার জন্য ছেলেগুলোকে মেরে ফেলেছে। কারণ তারা যদি বেঁচে থাকতো তাহলে অবশ্যই এই খবরটা ছড়িয়ে যেত যে শহরে একটি অদ্ভুত মেয়ে এসেছে যে কিনা উড়তে পারে এবং অপার্থিব শক্তির অধিকারী। যাই হোক, তো ওই অফিসার তখন বলে যে তিনি বহুকাল ধরে এই শহরে রয়েছে বেতাল এবং মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য, কিন্তু তারকা একজন মানব সন্তানের প্রেমে পড়ে সেই সম্প্রীতি ভেঙে ফেলছে। সেই জন্যই তিনি তারকাকে তার জঙ্গলে ফিরে যেতে বলে। তাই তারকার মন না চাইলেও সে দিল্লি ছেড়ে চলে যেতে ধরে, আর অলোক তাকে ফেরানোর জন্য একটি গাড়িতে করে তার পিছু করতে থাকে। কিন্তু হঠাৎ তার গাড়িটি উল্টে গিয়ে সে সেখানেই মারা যায়। কিন্তু তারকাও তাকে মনে প্রাণে ভালোবাসে বলে সে তাকে আবার জীবিত করার জন্য তাদের রুলস ভেঙে তাকে কামড়ে দেয়, যাতে সেও তাদের মতো বেতালে পরিণত হয়। কিন্তু তাকে কামড়ানোর পরেও তার জ্ঞান ফেরে না। তাই সে তাড়াতাড়ি করে তাকে একটা হসপিটালে অ্যাডমিট করায়। তখন সেখানকার ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে, কিন্তু তার কিছু মুহূর্ত পরেই সে চোখ খোলে এবং হসপিটালের ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত খেতে শুরু করে। আর এই দৃশ্য দেখে তার বাবা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। আর জ্ঞান ফিরলে তিনি এটাকে স্বপ্ন ভেবে বিষয়টিকে আর আমলে নেয় না। ওদিকে অলোক তারকার ওপর প্রচুর রেগে যায়, কারণ সে তাকে ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছে। কিন্তু তারকার চোখে তার প্রতি গভীর মায়া দেখে সে নিজের এই পরিবর্তন মেনে নেয়। অন্যদিকে সব বেতাল এবং তাদের থামা মানে যুগ শাসন একটি জাদুই সংকেত পায় যে কোনো এক বেতাল নিয়ম ভেঙে কোনো এক মানুষকে কামড়েছে।
এবং সে এও বুঝতে পারে যে এই কাজটি করে তারকা। তাই সে মনে মনে খুশি হয়। এখন থেকে সে মুক্তি পাবে আর তার জায়গায় বন্দী হবে তারকা, কারণ তারকা শেষবার নিয়ম ভঙ্গ করেছে। সেই জন্য সে সমস্ত বেতালকে শহরে পাঠিয়ে দেয় তারকাকে ধরে আনার জন্য। আর এদিকে অলোক খেয়াল করে যে তার হার্টবিট আর চলছে না এবং তার শরীরে প্রচুর শক্তি চলে এসেছে। তখন তারকা তাকে এই শক্তি ব্যবহারের সঠিক নিয়ম কারণ শেখাতে থাকে। আর এসবের মধ্যেই অলোকের বাবা অলোকের ঘটনাটা টের পেয়ে যায় এবং সব শুনে তারকার ওপর নারাজ হয়ে যায়, কারণ তিনি মনে করেন তারকাই আলোককে মেরে বেতাল বানিয়েছে। তিনি সিদ্ধান্ত নেন যে অলোকের চিকিৎসা করিয়ে ঠিক করে তুলবেন, কিন্তু এই সমস্যা তো কোনো ডাক্তারি সমাধান নেই। তাই তিনি অলোককে নিয়ে একটি কবিরাজের কাছে যান। তো তারা যখন সেই কবিরাজ বা তান্ত্রিকের কাছে পৌঁছান, তার আগেই আমরা সেখানে আরেকটি ছেলেকে দেখতে পাই যার নাম ছিল জনার্দন। এই ছেলেটি হলো স্ত্রী 2 মুভির ক্যারেক্টার, অর্থাৎ সেই মুভিতে বরুণ ধাওয়ানের কাজিন। আর এখানে একটি বিষয় উল্লেখ্য যে স্ত্রী 2 মুভিতে বরুণ ধাওয়ান ছিলেন ভেরিয়া বা নেকড়ে। তো স্ত্রী 2 মুভিতে যখন ভেরিয়া মেইন শয়তানের সাথে লড়ছিল, তখন তার আক্রমণে সে নেকড়ে থেকে মানুষ হয়ে গিয়েছিল। আর তার আবার নেকড়ে হওয়ার উপায় খোঁজার জন্য তার কাজিন জনার্দন এই তান্ত্রিকের কাছে এসেছে। তো জনার্দনের কথা শুনে তান্ত্রিক তাকে বলে যে তোমার কাজিনের আবার আগের রূপে ফিরে যেতে হলে তাকে ভ্যাম্পায়ার বা বেতালের রক্ত পান করতে হবে। কিন্তু বেতাল তো অনেক আগেই পৃথিবীর ইতিহাস থেকে মুছে গেছে, তাই তার আর আগের রূপে ফেরা অসম্ভব। তো সেই মুহূর্তে অলোক আর তার বাবা সেখানে পৌঁছায়। তখন তান্ত্রিক জনার্দনকে সরে যেতে বলে অলোকের বাবার সাথে কথা বলতে শুরু করে। অলোকের বাবা তখন তান্ত্রিককে সব কিছু খুলে বলে। শেষে জানায় যে তাকে বেতাল থেকে আবারও মানুষে পরিণত করে দিতে। তান্ত্রিক তখন জানায় যে এটা অসম্ভব, তাই তারা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর তান্ত্রিক জনার্দনকে চুপি চুপি বলে যে অলোক একজন ভ্যাম্পায়ার, এর রক্ত পান করলেই তোমার কাজিন আবার নেকড়ে হতে পারবে। তো এরপর দিন অলোক রাস্তা দিয়ে হাঁটার সময় খেয়াল করে তারকার আস্তানার বেতালগুলো তাকেই ফলো করছে। তাই সে তাদেরকে এড়িয়ে যাবার জন্য একটি ছাদে ওঠে, কিন্তু সেখানেও বিপদ কাটে না, কারণ তখনই সেখানে সেই ভেরিয়া বা বরুণ ধাওয়ান আসে এবং অলোকের কাছে রক্ত চায়, কিন্তু অলোক রাজি হয় না। ফলে দুজনের মধ্যে মারপিট শুরু হয়। তখন তারকা সেখানে এসে অলোককে বাঁচিয়ে নেয় এবং সেই পুলিশ অফিসার যাদবের কাছে নিয়ে যায়। আর এখানে অলোক প্রথমবারের মতো জানতে পারে যে এই অফিসারও তাদের মতো বেতাল। অফিসারও অলোককে বেতাল রূপে দেখে চমকে যায় এবং তারকাকে বলে যে তুমি নিয়ম ভেঙে বড় ভুল করেছো, এই ঝামেলা পোহাতে তোমার উপর ধকল যাবে বটে। তারকা তখন বলে যে সেজন্যই তো আমি আপনার কাছে সাহায্য নিতে এসেছি। অলোক তখন তার সাথে ভেরিয়ার একটু আগের লড়াইয়ের ব্যাপারে খুলে বলে। তখন অফিসার জানায় যে তুমি একটা কঠিন ঝামেলায় পড়েছ এবং এর থেকে মুক্তি পাওয়ার সহজ নয়, কারণ আদিকাল থেকেই ভেরিয়া আর বেতালদের মধ্যে দ্বন্দ্বের সম্পর্ক। ভেরিয়ারা বেতালদের রক্তের জন্য পাগল, কারণ বেতালদের রক্ত খেলে তাদের শক্তি 10 গুণ বেড়ে যায়। সে যেহেতু একবার তোমাকে চিনে ফেলেছে, সেহেতু সে তোমার সবটুকু রক্ত না খাওয়া অবধি পেছন ছাড়ছে না। তাই অলোককে বাঁচানোর জন্য অফিসার যাদব তারকা আর তাকে নিয়ে তখন বাকি সঙ্গীদের কাছে যায়। সেখানে সবাই রক্তপান করছিল। যাদব তখন অলোককে পান করতে দেয় এবং সেই গ্লাসে চেতনানাশক দেয়া ছিল, তাই অলোক অচেতন হয়ে যায়। তখন সেখানে যুগ শাসনের লোকজন আসে এবং যাদবের সাথে মিলে তারকাকে বলে যে তুমি নিয়ম ভেঙেছ, তাই শাস্তি তোমাকে পেতেই হবে। আর সেই শাস্তি হিসেবে গুহায় বন্দি করার জন্য তারা তারকাকে নিয়ে যায়। এরপর অলোকের জ্ঞান ফিরলে যাদব তাকে বলে যে তুমি কিছুদিনের জন্য তারকাকে ভুলে যাও এবং ঘরের বাইরে কম বের হও, কারণ ভেরিয়া তোমাকে খুঁজছে। প্রথমে তো অলোক রাজি হয় না তাদের এই কথা মানতে, কিন্তু এতগুলো বেতালের রিকোয়েস্টে শেষমেশ রাজি হয় এবং বাড়ি ফিরে তার বাবাকে সবকিছু খুলে বলে। তার বাবা তখন বলে যে তোমার জন্য তারকা তাদের নিয়ম ভেঙেছিল, তাই তোমারও উচিত তারকার জন্য নিয়ম ভাঙা। বাবার কথায় ইন্সপায়ার্ড হয়ে অলোক তারকাদের জঙ্গলে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় যে যুগ শাসনকে মুক্ত করা হয়েছে এবং তারকাকে বন্দি করা হচ্ছে। অলোক তখন তারকার বেরি খুলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই বেরি কেবলমাত্র একটি মন্ত্র দিয়েই খুলত। তাই সে যুগ শাসনকে রিকোয়েস্ট করে তারকাকে ছেড়ে দিতে, কিন্তু যুগ শাসন তো তাকে ছাড়েই না, বরং তাদের লোকজনকে হুকুম দেয় তার উপর আক্রমণ করার। মারপিট শুরু হলে যুগ শাসনের লোকেরা এক মুহূর্তেই হেরে যায় অলোকের কাছে।
তখন যুগশাসন নিজেই এসে লড়াই করতে শুরু করে অলোকের সাথে। আর সবই দূর থেকে দেখছিল তাদের বেতালদের পূজারী বা পুরোহিত। ওনার কাছে এই ব্যাপারটা ঘোর অন্যায় মনে হয়েছে, তাই তিনি মন্ত্র পড়ে তারকাকে বেরি থেকে মুক্ত করে দেয়। কিন্তু যুগশাসন এতটাই শক্তিশালী ছিল যে দুজনে মিলেও তার সাথে পেরে উঠছিল না। আর তখন হঠাৎ সেখানে দেবী মূর্তি থেকে এক ধরনের দৈব শক্তি বের হয়ে অলোকের ভেতরে প্রবেশ করে এবং আগের থেকেও অনেক শক্তিশালী হয়ে যায়। আর সেই সাথে তার হার্টবিটও আবার চালু হয়ে যায়। আর পুরোহিত এই ভবিষ্যৎবাণীটি আগেও করেছিল যে তাদের মধ্যে যেই বেতালের হার্টবিট মানুষের মতো চালু হবে সেই হবে তাদের নতুন লিডার বা থামা। এরপর অলোক যুগশাসনকে প্রচুর পেটায় এবং যখন মেরেই ফেলতে যায় ঠিক তখন তারকা তাকে বাধা দিয়ে বলে যে যুগশাসনের মতো নিষ্ঠুর না হতে। তখন তাকে আবার বেরি পরিয়ে সেই গুহায় বন্দি করে রাখা হয় আর সকল ভ্যাম্পায়ার তাকে তাদের নতুন লিডার বা থামা হিসেবে মেনে নেয়। তো এই ছিল থামা মুভির গল্প। শেষে একটা কথা বলে নেওয়া ভালো যে অনেকেই এই মুভিটার নামকে থাম্মা বলবেন, কিন্তু এটার রাইট প্রোনাউন্সিয়েশন হলো থামা। যাই হোক, ব্যক্তিগতভাবে বলতে গেলে থামা একটি এভারেজ রেটিং এর ফিল্ম। খুব ভালো কিংবা খুব খারাপ এরকম কিছু নয়। তবে রাশমিকার বডি ল্যাঙ্গুয়েজ পারফেক্ট ছিল, মানে জঙ্গল থেকে মানুষের সমাজে এসে মেশার ফলে যে একটা কনফিউশন বা বোকা বোকা ভাব আছে না, ওইটা পারফেক্ট ভাবে বডি ল্যাঙ্গুয়েজে ফুটিয়ে তুলেছে রাশমিকা। কিন্তু এই মুভির সব থেকে নাম খারাপ করেছে বরুণ ধাওয়ান। যদিও ক্যামিও আকারে খুব অল্প কিছু সিনই ছিল, তবু ওইটুকু অখাদ্য ছিল। মানে এক বালতি দুধের মধ্যে এক টুকরা গোবর আর কি। আমি বুঝি না মুভির কাস্টিং ডিরেক্টররা কি দেখে তাকে কাস্ট করে। ওভার অ্যাক্টিং এর রাজা বলেই নাই বোধহয় এই ঝাপড়িকে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।